হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ত্রিয়াশা স্টাডি সেন্টারের পক্ষ থেকে আমি প্রতাপ তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আমি তোমাদের কাছে একটি আরও ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট, যেটি রাষ্ট্রবিজ্ঞান, অর্থাৎ তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স আছে এই পলিটিক্যাল সায়েন্সের দ্বিতীয় অধ্যায় থেকে ইম্পর্ট্যান্ট এমসিকিউ, একরকম তোমাদের এটি প্রথম পর্যায়ের সাজেশনও বলতে পারো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী আন্তর্জাতিক সম্পর্ক, এই দ্বিতীয় অধ্যায়। তোমাদের যে আমি সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশন দিয়েছিলাম, তাতে তোমাদের প্রথম অধ্যায় থেকে কোনো এমসিকিউ এসএকিউ নেই। প্রথম অধ্যায় থেকে কোনো এমসিকিউ এসএকিউ নেই, একটি ডিওকিউ আছে। সেই জন্য আমি দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে আমি তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর অর্থাৎ এমসিকিউ নিয়ে এসেছি, মাল্টিপল চয়েস কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স এগুলো নিয়ে এসেছি। তোমরা একরকম বলতে পারো যে এইচএস 2025 পলিটিক্যাল সায়েন্স এমসিকিউ সাজেশন বা পলিটিক্যাল সায়েন্স এমসিকিউ সাজেশন 2025। অধ্যায়টির নাম হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী। এখানে দেখো, এখানে ধরেনি বলে আমি ডট 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 দিয়ে সম্পর্ক লিখেছি, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক। বন্ধুরা, অনেক অনেক সাবজেক্ট আছে এবং অনেক অধ্যায় আছে। এগুলো অধ্যায় ভিত্তিক সাজেশন বা প্রশ্ন উত্তর দেওয়ার পর আমি তোমাদের আবার লাস্ট মিনিট সাজেশন দিতে থাকবো, ফলে অনেক অনেক সময় লেগে যাবে। সেই জন্য আমি প্রথম থেকে তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে এবং প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি অধ্যায় থেকে আমি প্রশ্ন উত্তর অর্থাৎ সাজেশন দিতে শুরু করে দিয়েছি। তাই এখন থেকে তোমরা নেগলেক্ট না করে ভালো নাম্বার পেতে হলে তোমরা অবশ্যই এখন থেকে পড়তে থাকো। আর তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। দেখো, আমি প্রশ্ন উত্তর পড়ে যাচ্ছি। একের দাগ দেখো, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন চার্চিল, ট্রুম্যান, বার্নার্ড বারুচ, গোরবাচেভ। অ্যান্সার হবে বার্নার্ড বারুচ। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয় 1939 খ্রিস্টাব্দে, 1931, 1945, 1929 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1939 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান এ। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? ইংল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, মার্কিন যুক্তরাষ্ট্র। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1889 সালে, 1992, 1991, 1995 সালে। অ্যান্সার হবে 1991 সালে। ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম ভারত ও সোভিয়েত, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পাকিস্তান ও ভারত, জার্মান। অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ অপশান বি। তারপরে দেখো 6 দাগের প্রশ্ন। দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন জেল নেহরু, এটা ইংলিশে হয়ে গেছে, জোসেফ ফ্রাঙ্কেল, ইভান লুয়ার্ট এবং মর্গেথ হাউ। অ্যান্সার হবে জোসেফ ফ্র্যাঙ্কেল, অর্থাৎ অপশান বি। এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা, গ্রেট ব্রিটেন, চীন, ফ্রান্স, আমেরিকা। 8 দাগের প্রশ্ন। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন মার্শাল টিটো, ডক্টর সুকর্ণ, নাসের, জওহরলাল নেহরু। অ্যান্সার হবে জওহরলাল নেহরু, অর্থাৎ অপশান ডি। তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে আমি প্রত্যেকটা প্রশ্নের ডান দিকে দেখো কোন সালে প্রশ্নটি পড়েছিল সেটি দিয়ে দিয়েছি। এই প্রশ্নটি ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন, এই শব্দটি 2015, 18 আবার 20, 3টে সাল পর এই 2-3 বছর অন্তর পড়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয় দেখতে পাচ্ছ 2015 সালে পড়েছে, অর্থাৎ এটা এখনও 23 সাল পর্যন্ত আসেনি, ইম্পর্টেন্ট আছে। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? 2015 সালে পড়েছিল, এখনও আসেনি, ইম্পর্টেন্ট আছে। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 2017 সালে পড়েছে, আর এটি 2019 সালে পড়ে গেছে, এটাও ইম্পর্টেন্ট আছে। আমি তোমাদের যা দিয়েছি একরকম সাজেশন বলতে পারো, খুব ভালো প্রশ্ন উত্তর এইগুলো তোমাদের থাকবে। আর এই অধ্যায় থেকে তোমাদের আমি তো নাম্বার ডিস্ট্রিবিউশন দিয়েছিলাম এর আগে, সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশন, তার থেকে তোমরা দেখে নেবে এতে কটি প্রশ্ন থাকে। আশা করি 3টে থেকে 4টি প্রশ্ন এই অধ্যায় থেকে পড়ে, দ্বিতীয় অধ্যায় থেকে পড়ে, এমসিকিউ পড়ে, 3টি থেকে 4টি প্রশ্ন পড়ে। 3টি তো মাস্ট পড়বেই, যেহেতু 3 নাম্বার আছে, এবং অন্য চ্যাপ্টার থেকে কমিয়ে এখানেও মাঝে মাঝে একটা প্রশ্ন বাড়িয়ে দেওয়া হয়। এরপরে দেখো 9 দাগের প্রশ্ন। বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। অ্যান্সারটা পরের পেজে আছে, এটিও 17 সালে পড়েছিল, 2017 সালে। দেখো এখানে অ্যান্সার 1950, 1952, 1955 সালে, 1957 সালে। অ্যান্সার হবে 1955 সালে, অর্থাৎ অপশান সি। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে, 1995 সালে, 1988, 1990 সালে। অ্যান্সার হবে 1985 সালে, অর্থাৎ অপশান এ। ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হলো ব্যবসার প্রসার, অন্য রাষ্ট্রকে অধীনে নিয়ে আসা, পঞ্চশীল নীতির অনুসরণ, অন্য রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করা। অ্যান্সার হবে পঞ্চশীল নীতির অনুসরণ, অর্থাৎ অপশান সি।
এই প্রশ্নটি 2017 সালে পড়েছিল। দেখতে পাচ্ছ তারা 2017 সালে 4-5টি প্রশ্ন পড়েছিল। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন ফ্রিডম্যান, রেমন্ড, ফ্র্যাঙ্কেল, বার্নেট। অ্যান্সার হবে বার্নেট, অর্থাৎ অপশান ডি, 2019 সালে পড়েছিল। ওয়ারাস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, গ্রেট ব্রিটেন, ভারতের। অ্যান্সার হবে সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। এখানে দেখো 2018 এবং 2020 সালে প্রশ্নটি পড়েছিল, তোমাদের সময় ইম্পর্টেন্ট আছে। 14 দাগের প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় 1945, 1947, 1950, 52, 1947 খ্রিস্টাব্দে। এটিও 1920 সালে পড়েছিল। সরি, এটা 1920 নয়, 2020, 1920, রিডিকুলাস। জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো হস্তক্ষেপ করা, হস্তক্ষেপ না করা, আগ্রাসন, সামাজিক বিভেদ সৃষ্টি। অ্যান্সার হবে হস্তক্ষেপ না করা। 2016 সালে পড়েছিল। বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়, এটা কোনো সালে পড়েনি, কিন্তু আসার সম্ভাবনা আছে 1961 সালে। 1961 সালে পঞ্চশীল চুক্তি যে দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত এবং চীনের মধ্যে। ভারত এবং চীনের মধ্যে। দেখো এই প্রশ্নটি HS 2015 পড়েছিল, আবার 2020 সালেও পড়েছিল। বন্ধুরা, এই প্রশ্নগুলির এক ঝলক করে আমি শর্টস চ্যানেলে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেইগুলো খুব ভালো করে দেবে, কারণ সেইগুলো বেশি বেশি ইম্পর্ট্যান্ট। এবং তোমরা সম্পূর্ণ ভিডিওটা তোমরা ডেসক্রিপশান বক্স থেকে লিঙ্ক নিয়েও তোমরা পেয়ে যাবে। এবং তোমরা 2025 সালের অলরেডি প্লে লিস্ট আমি তৈরি করে দিচ্ছি। বাংলা, ইংরেজি, পলিটিক্যাল সায়েন্স, ইতিহাস, এডুকেশন আমি তৈরি করে দিচ্ছি। তোমরা প্লে লিস্ট ফলো করলে পেয়ে যাবে 2025 সালের যে সাজেশনগুলো যাচ্ছে বা যে প্রশ্ন উত্তরগুলো যাচ্ছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। 18 দাগের প্রশ্ন, প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটির নাম উল্লেখ করো। জাপান, দক্ষিণ কোরিয়া, কিউবা, উত্তর কোরিয়া। অ্যান্সার হবে জাপান, অর্থাৎ অপশান এ। তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1939, 1943, 1953, 1963 সালে। অ্যান্সার 1943 সালে, অর্থাৎ অপশান বি। কমিন ফর্ম গঠিত হয় 1939, 1941, 1945, 1949, 1949 সালে। পরে পেরেস্ট্রাইকা নীতির প্রবক্তা হলেন গোরবাচেভ, বুলগানিন, কুশ্চেভ এবং ব্রেডানেভ। অ্যান্সার হবে গোরবাচেভ। 22 দাগের প্রশ্ন, বর্তমানে সার্কের মোট সদস্য সংখ্যা হলো, সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো 10টি, 9টি, 8টি, 7টি। অ্যান্সার হবে 7টি। মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা ছিলেন টিটো, নাসের, সুকর্ণ, জওহরলাল নেহরু। অ্যান্সার হবে নাসের, অর্থাৎ অপশান বি। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল বেলগ্রেডে। সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি তৈরি করা জোট হলো ওয়ারাস, অর্থাৎ WARSAW। এরকমভাবে 4টি অপশান ইংলিশে ছিল, আমি তোমাদের ওই জন্য ইংলিশে এখানে অ্যান্সারটা দিয়ে দিয়েছি। কিউবা সংকট দেখা দেয় 1962 সালে। এই 5টি প্রশ্ন আমি অপশান লিখিনি, জাস্ট লিখে দিচ্ছি, একটু দেখে যাবে। ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1945 সালে। ঠান্ডা লড়াই শব্দটিকে জনপ্রিয় করে তোলেন চার্চিল। ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো মতাদর্শগত বিরোধ। আর প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল। এখানে অ্যান্সারটা লেখা হয়নি, এখানে অ্যান্সারটা হবে ঠান্ডা লড়াই। তবে এই প্রশ্নটি তোমাদের 2023 সালে পড়ে গেছে, ওই জন্য আমি এটি লাস্টে রেখেছি। HS 2023 সালে এই প্রশ্নটি পড়ে গেছিলো। বন্ধু, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।